নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমাদের গন্তব্য ডাউকি। আমি পায়েল, আর আমার চ্যানেল নিউজ পেজকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতে থাকুন। মেঘালয়, যার অর্থ হলো মেঘের আবাসস্থল। মেঘা মানে মেঘ যুক্ত, আলয়া মানে আবাস, অর্থাৎ মেঘেদের বাসস্থান। সত্যি চারপাশটা দেখলে যেন চোখ জুড়িয়ে আসে, মনে হচ্ছে যেন মেঘের মোড়কে মোড়ানো চারপাশ। 1972 সালে আসাম রাজ্য থেকে কয়েকটি জেলা নিয়ে গঠিত হয়েছে এই মেঘালয় রাজ্য, যার রাজধানী হল শিলং। ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ডও বলা হতো। মেঘালয় ভারতের এমন একটি রাজ্য যেখানে প্রতি বছর ভিড় করে অসংখ্য পর্যটকেরা। এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ যেন বরপ্রাপ্ত। তা সে জলপ্রপাত হোক কিংবা উপজাতিদের তৈরি লিভিং রুট ব্রিজ। মেঘালয়ের এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেখানে গেলে সত্যিই মন ভালো হয়ে যায়। এই রকমই একটি জায়গা হলো ডাউকি। প্রায় 50টিরও বেশি সিঁড়ি অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম এই সেই ডাউকি। ওই যে দূরে অসংখ্য অগণিত মানুষের ভিড় দেখা যাচ্ছে, ওটি হলো ওপার বাংলা, অর্থাৎ বাংলাদেশ, আর আমরা দাঁড়িয়ে আছি এপার বাংলা, অর্থাৎ ভারতে। কি অদ্ভুত, তাই না? ডাউকি নদীর অবস্থান মেঘালয়ের জয়ন্তী ও খাসি পাহাড়ের মাঝ বরাবর। শিলং থেকে বাণিজ্যিক রুট ধরে মোটামুটি 100 কিলোমিটার গেলেই পাওয়া যাবে এই সীমান্ত শহর। স্বচ্ছতা কাকে বলে তারই উদাহরণ মেঘালয়ের এই নদী। এই রকম জল দেখলে কি কেউ চুপচাপ থাকতে পারে? তাই আমিও একটু জল নিয়ে খেলা করে নিলাম। সবুজ স্বচ্ছ জল যেখানে ধরা দেয় মেঘেদের প্রতিচ্ছবি, এমনই একটি জায়গা ডাউকি নদী। যদিও নদীটির নাম উমগট, তবুও পর্যটকদের কাছে এটি ডাউকি নামেই পরিচিত। এটি হলো ডাউকি ব্রিজ, উমগট নদীর ওপর নির্মিত একটি ঝুলন্ত সেতু। এক কথায় অনবদ্য। চোখে দেখা আর ভিডিওতে দেখা দুটোর মধ্যে তফাৎ আছে, তাও একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এশিয়ার স্বচ্ছতম নদীগুলির তালিকায় ডাউকিও একটি অন্যতম নিদর্শন। এই নদীতে নৌকা দেখে আপনার দূর থেকে মনে হতেই পারে যেন হাওয়ায় ভাসছে। নৌকার নিচে যে জলের আস্তরণ রয়েছে তা সহজেই চোখে পড়ে। ডাউকি নদীতে বোটিং করতে চাইলে প্রথমেই আপনাকে টিকিট কেটে নিতে হবে। এবার আপনি যেমন টিকিট কাটতে চাইবেন সেই অনুযায়ী এখানে ঘোরাবে। যেহেতু আমাদের দুটো বোট নেওয়া হয়েছিল, একটা বোটে 3 জনের বেশি হয় না, তাই একটা বোট আমরা শেয়ার করেছি, তাই দুজনা আলাদাই হয়েছে। কিছুক্ষণ স্টে করে
তাই চারপাশটা আপনাদেরকেও ঘুরে দেখায়। এখানেও অনেক ছোট ছোট দোকান সাজানো রয়েছে, খুবই সুন্দর জায়গাটা। পনেরো মিনিট শেষ, তাই নৌকা আর দাঁড়াবে না, এবার আমাদেরও যেতে হবে। আর যেতে যেতে আরো কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন বাংলাদেশের খুবই কাছাকাছি, তাই একটু দেখানোর চেষ্টা করি। নৌকা থেকে নেমে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা। এখন আমাদের গন্তব্য এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্নতম গ্রাম মাওলিনং গ্রাম। এটি হলো ভারত ও বাংলাদেশের বর্ডার এরিয়া, অর্থাৎ কাঁটাতারের ওই পারটি হলো বাংলাদেশ। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত ছোট্ট গ্রাম মাওলিনং এশিয়া মহাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষিত হয়েছে এই গ্রাম। শিলং থেকে ভারত বাংলাদেশের সীমান্ত বরাবর প্রায় 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত মাওলিনং। এখন যাচ্ছি স্কাই ভিউ পয়েন্ট দেখতে। বাঁশ দিয়ে তৈরি একটি ব্রিজ গাছের সাথে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। ওরে বাবারে, যাচ্ছি তো যাচ্ছি,
এ কোথায়, গাছের কোন মাথায় তুলে দিল আমাদের। উফ, অবশেষে পৌঁছালাম। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? গাছ আর আকাশের অদ্ভুত মিলন। চলো এবার নাবার পালা। উঠে তো গেছি কোনো রকম ভাবে, নামতে এবার অবস্থা খারাপ। আরো একটু গ্রামটা ঘুরে দেখি। এখানে আরো একটা স্কাই ভিউ পয়েন্ট আছে, কিন্তু এগুলো চার্জেবল, তাই এইটা আর ট্রাই করি। এখানে একটা চার্চও রয়েছে আর খুব সুন্দর সাজানো হয়েছে, যেহেতু সামনেই ক্রিসমাস ছিল তাই। চার্চটা একটু ঘুরেই দেখায়। গ্রাম তো দেখা শেষ, চলো আবার নতুন কিছু দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমরা যাব লিভিং রুট ব্রিজ দেখতে। প্রায় 450-রও বেশি সিঁড়ি অতিক্রম করে আমরা যাচ্ছি এখন লিভিং রুট ব্রিজ দেখতে। দেখতেই পাচ্ছ ভীষণ খাড়া, আর সিঁড়িগুলোর অবস্থা খুবই খারাপ ছিল।
কাঠামোর চারপাশে গাছের শিকড় বুননের মাধ্যমে সেতু তৈরি করা হয়েছে। এই জীবন্ত রুট ব্রিজগুলি খাসি ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি প্রধান এবং খাড়া উপত্যকা এবং পাহাড়ের গ্রামগুলির জন্য গুরুত্বপূর্ণ ছিল, যা মানুষকে একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে এবং বাণিজ্যের জন্য সমভূমিতে ভ্রমণ করতে সহায়তা করে। এই আকর্ষণীয় সেতুগুলি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নিয়মিত এবং বড় হওয়ার সাথে সাথে আরও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। চলো, টাটা, বাই।